মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। কিন্তু একটা কথা বলো তো, তোমার মামা তো ভাই, সে কি তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে নাকি? বিয়ে করলেও আপনার কি, না করলেও আপনার কি, সেইটা আগে আমার কোন। বিয়ে যদি করতে চায় তাহলে আমার কিছু বলার নাই, কিন্তু যদি না করতে চায় তাহলে তো আমি আছি, আমি তো মানে সব দায়িত্ব নিতে রাজি আছি তোমার। এই যে মা যে তার সন্তানের ভালোবাসে, সেখানেও কিন্তু কিঞ্চিত আশা থাকে যে সেই সন্তান বড় হবে, তারে মায়া করবে, ভালোবাসবে। তাই আপনার যে একেবারে স্বার্থ নাই সেই কথাটা ঠিক না, আপনারও কিঞ্চিত স্বার্থ আছে। কি স্বার্থ খালামণি? এই যে আমাদের পরিবারের বিশাল সম্পত্তি, এই সম্পত্তি যখন ভাগ বাটোয়ারা হবে তখন আমি পাবো আমার ভাগটা, আর বাকি যে অংশটা থাকবে সেটা তো নিশ্চয়ই আরো কিছু মানুষের মধ্যে ভাগ বাটোয়ারা হবে। বিলি বন্টন হবে না? সেই বিলি বন্টনের সময় এই মানে কিছু না কিছু ছিটে ফোটা হলেও তো আপনি পাবেন। হ্যাঁ, সে তো কিছুটা হতেই পারে, হতেই পারে। আচ্ছা খালামণি, ওই যে আপনার ইয়ে কি যেন কথা বলছিলেন? ওই যে বলতেছিলেন আপনি যে আমি আমার ভাইয়ের সাথে সম্পত্তি ব্যাপারে কথা বলছি কিনা, চাইছি কিনা। জি খালামণি, চাইবার এখনো সময় পাই নাই, বুঝছেন? এই যে দেখতেছেন না বানুর বিয়া শাদী নিয়ে আমি কেমন ব্যস্ত আছি। খালামণি মানে বলছি কি যে সম্পত্তির ব্যাপারটা আগে দেখুন, মানে এটা জরুরি। মানে আপনি যদি এখন ব্যবস্থা না নেন সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, তখন বলে দিলাম আপনাকে খালি হাতে ফিরে যেতে হবে। আচ্ছা, আপনার কোনো পরিচিত উকিল আছে, মানে যারে বিশ্বাস করা যায় যে একটু আমারে এসব ব্যাপারে ভালো বুদ্ধি দিতে পারে, আছে নাকি? না আমার নেই, তবে বন্ধু বান্ধবের সাথে কথা বলে ম্যানেজ করে দিতে পারবো। দেখেন না একটু। হ্যাঁ খালামণি দেখবো, কিন্তু খালামণি আপনার হাতে কি কোনো ভালো পাত্র আছে, মানে আমার মেয়ের জন্য আর কি? ও, এইটা কিন্তু আপনি এতক্ষণ একটা ভালো কথা বলছেন। বিয়ার শাদী দিতে পারা কিন্তু খুবই সোয়াবের কাজ। শুনছিলাম 7 খান বিয়া যদি একজনে দিতে পারে সে নাকি 1 সোয়াবের হজ কামাই করতে পারে। এই যে আমার অবস্থা দেখেন, স্বামীরে তো বেশি দিন পাই নাই, তাই স্বামীর সেবা কইরা আমি কোনো সোয়াব কামাইতে পারি নাই। এখন যদি আপনার মেয়ে, অমুকের মেয়ে, তমুকের মেয়ে সবার বিয়া শাদী দিয়া ঘটকালি করে একটু সোয়াব কামাইতে পারি, তাইলে তো আমার বেহেশতে যাবার পথটা সুগম হয় নাকি? হ্যাঁ সে তো ভালোই হয়। খুঁজা দেখলে ঠিকই পাওয়া যাবে। দেখবো আমি আপনার মেয়ের জন্য পাত্র, কি বলেন? আচ্ছা খালামণি, এই যে বানুর জন্য যে পাত্র দেখলেন, দেখতে কেমন? হ্যাঁ, পাত্র তো খুবই ভালো, সরকারি চাকরি করে। তাহলে তো খুবই ভালো। দেখতে শুনতেও খুবই ভালো। এই তো সামনের সপ্তাহে যাব, আমি পাত্রের বাড়িতে যাব, আমার সঙ্গে ভাইজানও যাবে। আমরা দুজন পাত্র দেখে আসবো, কথাবার্তা সব পাকাপাকি করে আসবো। চাইলে আপনিও যাইতে পারেন। হ্যাঁ চলেন আমাদের সাথে, পাত্র দেখে আসবেন। তবে একটা কথা, আপনার বউ যাইতে পারবে না। সে কি হয় নাকি? ওকে ছাড়া আমাকে কেউ যেতে দেবে নাকি? কি বলেন না বলেন, আপনি একটা পুরুষ মানুষ, আপনি নিজের স্বেচ্ছায় কোথাও যাইতে পারবেন না, এটা হলো নাকি? আর আমরা তো আপনাদের আত্মীয় স্বজন নাকি? আত্মীয় স্বজনের সাথে যাইতেছেন, সেটার জন্য আবার অনুমতি লাগে এত? হ্যাঁ,
তাও আবার বউয়ের পক্ষের আত্মীয় স্বজন। না, আপনার ওয়াইফের দিকের আত্মীয় আমরা। আপনার ওয়াইফরে যদি নিয়ে যাই, সে কি করবে? ভাঙ চুর করে চলে আসবে সব। কিচ্ছু করবে না, আমি সাথে থাকলে কিচ্ছু করবে না। ও না এমনি উপরে একটু ঝাঁঝালো, ভেতরে কিন্তু ঠিক নরম। না, রিস্ক নেওয়া যাবে না। চলেন নিদানের দোকানে যাইয়া চা খাই আসি। কি ভাবতেছেন? চায়ের বিল আপনারে দিতে হবে না, চায়ের বিল আমিই দিব। চলেন। কি এখনো দাঁড়ায় আছেন কেন? কি চিন্তা করেন? বললাম না চায়ের বিল আমি দিব, চায়ের সাথে যদি আরো কিছু খান সেই বিলও দিব। আসেন। তুই না ভাই বোকা আসোস, বুঝছস? আমরা তো আলোচনা করতেছি, আমরা এই কাউরে কিছু কইছি নাকি? কইলে কইতে পারতাম না এর মধ্যে বেটা, কইছি কাউরে? হুদা হুদির সাথে তুই এক কাম কর ভাই, ওই ডাক্তারের দোকানে গিয়ে ওই গুড়া কৃমির ওষুধ কিনা খা। গুড়া কৃমি যদি পেটের মধ্যে জমা থাকে, গুটু 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 করে নড়াচড়া করে, তখন মেজাজটা অনেক চড়া থাকে আর মানুষের লাগে খামা খাই, বুঝছস? ওই ঝগড়াঝাড়ি করার ইচ্ছা করে। এগুলো বাদ দে, তুই গিয়া ওই গুড়া কৃমির ওষুধ কিনা খা যা। আমি খাবো না, তুই খাবি না, তোর কুটু কুটু করে না। শোন, ওই আদিলের প্রজেক্টে কাম করা বাদ দে। আরে আমি কি নিজে থেকে গিয়া বহি নাকি? আদিল ভাই যাওয়ার সময় কয়ে গেছিল এলিয়া গিয়া বহি। আচ্ছা ঠিক আছে, আদিল কইছে হেলাকে তুই বসোস, কিন্তু মিলন হবে কতদিনে? এই প্রজেক্টে বসা খুবই বিপদ। তোর বোন হারেস কাকা জিম্মায় আছে, আর সেই দিক দিয়ে বিবেচনা করলে তুইও কিন্তু বিপদে আছিস। দেখোস না সাদে মান এখন আর বসে না। একটা কথা মিলা দিস, এই প্রজেক্ট কিন্তু শেষ। আর মায়াবতী সরকার আমার তো মনে হয় এই গ্রামের আইব না। মিলা দিস, এই গ্রামে বড় কিছু একটা ঘুরতাছে। মায়াবতী সরকার এই গ্রামের আসতো না, পুলিশ তারে খুঁজতেছে। এই গ্রামে যত খুনাখুনি হয়েছে সবকিছুর পিছনে এই মায়াবতী সরকার আছে। আর এই মায়াবতী সরকার আদিল রে দিয়ে হারেস কাকার নাম কয়েছে পুলিশের কাছে, আর সে মুখ খুলে দিব বলে আরে সাথে করে নিয়ে গেছে। আর এই আদিল মায়াবতী সরকারের ফান্দে পা দিছে। আরে মায়াবতী সরকার অত বোকা নাকি? মায়াবতী সরকার মুরগি দেখায়া ডাল দিয়া ভাত খাওয়ায়, বুঝছস? আর কয়টা দিন খালি যাইতে দে, তখন বুঝবি তোলের বিড়াল কেমন কইরা বাড়ি হয়ে যায়। আরে ভাই থলি থেকে বিড়াল ভাই রাখ, আর থলির ভিতরে গিয়ে বিড়াল যাক, আর কেউ হেরা কাইটা খাক, তাতে আমার কি? আমার ওইসব চিন্তা ভাবনা করার সময় নাই। আমার নিজের জীবনটা আলাদা হয়ে গেছে গা। তুই যা ভাই যা। যাইতাছি, মাছ ধইরা মাছরে খাওয়াইও। তুই যা তো ভাই। যাইতাছি তো। সখী, ঘাটে একলা মন খারাপ করে বসে রইছ। অবশ্য মন খারাপই করার কথা। কাকার কথা ভাবতেছিলাম, এতদিন হয়ে গেল মানুষটার কোনো খবর জানি না। কই আছে, কেমন আছে, বাইসাও আছে কিনা কিছুই জানি না। জলজন্ত একটা মানুষ কই হারাই গেল, কোনো খবর নাই। কি করুম? আদিলদের কাছে যাইব না?
পারলে তো আজকেই যাই, কিন্তু লবঙ্গ লতিকা আছে কিনা, সে থাকলে আবার ঝামেলা করব, মুখ খারাপ করব। এমনিতেই তো মুখ খারাপ আরো করব, আর সেইটা শুনলে আবার আমার মেজাজ খারাপ হয়ে যায়। তাইলে আদিলদার একটা ফোন দাও। হ্যাঁ ঠিক কইছেন, তাই করি। চলো কাল ঢাকা চলে যাইগা। কেন সব আশা ভরসা শেষ? আরে দূর, উদয় আইছিলাম বেগার। শোনো শোনো, এতদিন তো তোমার জন্য থাকছি না, আর একটা দিন থাকি আমার জন্য। কেলা? আরে এতদিন তো তোমার জন্য থাকছি, আর একটা দিন আমার জন্য থাকি। তোমার ঘটনা আমি বুঝার পারছি। ওই যে ওমর খয়ামের প্রেমে পড়ছো না? কই ওমর খয়াম আর কই আমি? হ্যাঁ, আমার রুচি সম্পর্কে না তোমার কোনো ধারণাই নাই, আর আমার বয়ফ্রেন্ড নাই বুঝি? আরে তোমাকে মাইয়া গো প্রেম হইতেছে ঋতু বদলের না হাল। সকালে গ্রীষ্ম, দুপুরে বর্ষা, বিকালে হেমন্ত, রাইতে শীত। এর কাঁথা গায়ে দিয়া ঘুমার মন চায়। এই আমাকে নিয়ে না এই টাইপের কোনো কমেন্ট করবা না। আমি কয়টা বয়ফ্রেন্ড বদলাইছি? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা বাতিল করলাম। থাকবা গেলে হেইটা কও। খুদাই থাকবো। এতদিন তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে থাকছো, এখন আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে থাকবো। কি লাভ? আরে তুমি বললা না মেয়েদের প্রেম ঋতু বদলানোর মতো, আমি ঋতু বদলাবো। সকালে XYZ, এখন তুমি আমার বয়ফ্রেন্ড হবা। না না, এই কাম তুমি জীবনে করো না। এবার বুঝতে পারছো আমি কি? আর তোমারই তো একটু বাজায় দেখলাম। বলা তো যায় না, লবঙ্গ লতিকারে তো পাও না, এখন আমার নিয়ে তো স্বপ্ন দেখতে পারো। হইছে, বাদ দাও, খালি খালি আমারে বজাইতেছো। আরে না না, ক্লিয়ার হচ্ছে আর কি, এক্ষেত্রে অস্পষ্টতা থাকা ঠিক না। আচ্ছা এটা সত্যি করে কথা কও তো, আর একটা দিন থাকবা গেলা? আরে হাঁস খাওয়ার জন্য গামছা মামুনকে হাঁস আনতে বলছি, আর ডিপে একটা দিন রেখে ভালো করে ফ্রিজ করব যাতে বাসায় নিয়ে যেতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝাই কইবা তো? হ ঠিক আছে, চলো এখন নদীর পাড়ে যাই। লো। কেমন দরটা খাইলাম কও? এখন তোমার খাওয়ার ব্যবস্থা আমি কেমনে করুম? আচ্ছা বাদ দে, আমি বাজারে একটা ব্যবস্থা করে এলুম নাই। টাকা পয়সা থাকতে এগুলো সমস্যা হয় না। ওই আমি চিন্তা করছি কি, বাজারে একটা রুম ভাড়া নিয়ে নেবো, ওইখানে থাকবো। পকেটে টাকা আছে, তুমি না বাজারে রুম ভাড়া করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারবা, তো তোমার বউটা কি করবো? রাখ তোর বউ, বউয়ের কাছায় আগুন। ওই বউ জহিরের লগে লটপট করছে, ওর দায়িত্ব লইলে ওই জহিরই লইব। তুমি যে ভাই ওই জহিরের ঢেলা মারছো না, খুব ভালো একখান কাম করছো। আমিও শালার উপরে এক হাত নিয়ে নিছি, বুঝছো? আদিল ভাই তো আমার কয়ে গেছিল যে তল্লা যদি কেউ সুদুর বুদুর করে একদম দিবি। আইছিল আমার কাছে, আমি একদম 100 নিয়ে নিছি। তুই আবার আদিলের কাম ধরছস কে? আরে না, ওইরকম কিছু না। আমি ওই হাসারে দিয়া জালটা বিস্তার করছি, কারণ আমি জানি যদি আমি হাসারে কিছু কই, হাসার কাছ থেকে টাকা নেই, তাহলে হাসা গিয়া বিচার দিব জহির, আর আমার মূল টার্গেট হলো জহির। যখন হাসা গিয়া জহিরে কব, জহির আইব আমার কাছে প্রতিশোধ নিতে, আর আইলে তো আমি ওরা দৌড়া বমু। আইছিল, বুঝছো? আইছিল পরে তো আমি 100 একদম নিয়ে নিছি, সামনে আর খাইতে পারবো না জীবনে। পরে হাসার টাকা ফেরত দিছস? এটা কি বলা, হাসার টাকা আমি ফেরত দিব না কে? ওর টাকা আমি মেরা খাবো নাকি? পরে ওরে ডাইকা সুন্দর করে বুঝায় টুজায় ওর টাকা ওরে ফেরত দিয়ে দিছি। ভালো করছস, কিন্তু সাবধানে থাইস, জহিরে তরে পাইলে সেরাম বাটাম দিব। সেরাম বাটাম দিব অত সোজা না। আমি ওরে যে বাটাম দিছি ও এটা ভুলবো না জীবনে, আর এই কথাটা ও কাউরে কইতেও পারবো না। বুঝো না কোনো কথা কও ঘন ঘন। এই যে কষ্টটা বলা যায় না, মনের ভিতরে ওইটা বেশি পড়ে, সেটাই বেশি জ্বলে। ওই আছে ওই অন্তর্দ্বন্দ্বে, বুঝোস না কে? এখন তোরে যদি রেঞ্জে পায় না, একের 2.5 হাত ভরে দিব। সেটা আমি জানি, কিন্তু আমি চিন্তা আছি অন্য বিষয় নিয়ে। ও আমারে কিছু করতে পারবো না এটা আমি নিশ্চিত, কিন্তু আমারে কিছু করতে না পারে যদি আমার বোনটার উপর অত্যাচার করে। চান্দারে কিছু করলে সরাসরি থানায় গিয়া মামলা দিয়ে দিবি, নারী নির্যাতন মামলা। এই মামলা বুঝস, কঠিন মামলা। কোনো পুরুষের নামে যদি নারী নির্যাতনের মামলা হয়, হ্যার হালুয়া টাইট। আচ্ছা ঠিক আছে,
আমি যাই, পরে টাকা পয়সা নাই, দেখি কারোর কাছ থেকে একটু টাকা পয়সা ম্যানেজ করতে পারি কিনা। তুই এটা কি করস? বোনের টাকা খাই ফেলাইছস? তুমি এটা কি কইলা? আমার বোনের টাকা আমি খেয়ালাম না, এটা হয়? আমার বোনের টাকা আমি বুঝাই ওরে দিয়া দিছি, তা আমার নিজের চলাফেরার লেগে টাকা লাগবো না? তা তো লাগ। আমি যাই। এই থাক, কোনোখানে গিয়ে টাকার সন্ধান করতে হইব না, টাকা আমি দিতেছি। হ্যাঁ, তয় ইদানিং কিন্তু টাকা পয়সার খুব দাম বাইরে গেছে, খরচাপাতি একটু সাবধানে করতে হইব। আর এখন যদি টয়লেটে কম কম যাওয়া যায় তাইলে কিন্তু উপকার হবে। অভাবের বাজার, বেশি খরচ করন যাব না। তয় এখন সবচেয়ে ভালো হয় যদি টয়লেটে কম কম যাওয়া যায়। কই? টয়লেটে। টাকা পয়সা কম কম খরচ করতে হবে, এর লাগে টয়লেটে কম যাওয়ার কি সম্পর্ক? বুঝলি না? আরে যতবার টয়লেটে যাবি পেটের খাওয়ান পড়ে যাব, যত টয়লেট তত খাওয়ান লাগবো, তাহলে খরচা বাইরে যাব না। মরার বুদ্ধি দাও না। মরার বুদ্ধি বকে? পৃথিবী সম্পর্কে তো কিছুই ধারণা নাই তোর। ওই জানাস, এই পৃথিবীর বেশিরভাগ কৃপণ মানুষ টয়লেটে কম কম যায়। পেট ফুললা মরা যায় না? মরবো কে? এরা কি তোর আমার মতন এক পাতিলা খায়? এরা খায় এদ্দুরা, এই যে এদ্দুরা চড়ুই পাখির আদার। হেরা চড়ুই পাখির মতো খাক, হেরা তার আমি না, আমি হইলাম আমি। আমার 2 গামলা ভাত লাগে, বুঝছো? হেরা পান্তা ভাত দিয়ে লবণ মরিচ দিয়ে হইলেও খাইতে হইব আমার। আমি যাই। এই খারাপ টাকা চাইলি না? হ, তোমার আবার সমস্যা হবে না তো? আমার সমস্যা তোর চিন্তা করতে হবে। 500 টাকা? আচ্ছা, আমি দিয়ে দেবো না তোমার পরে, ঠিক আছে? আমি যাই। আরে আর লাগবো না তো টাকা আমার। টাকা না, খালি বেশি বুঝোস। এই কাগজটা একটা নাম্বার আছে, কদে কিসের নাম্বার? কি এর নাম্বার? আমার মোবাইল নাম্বার। তুমি মোবাইল নিছো নাকি? ভালো তো। কবে কিনলাম মোবাইল তুমি? চুপ করে কিনছি, কারো কন যাবো না। ওই জহিরের আলাপ পাইলে আমার টুক করে একটা ফোন দিয়ে দিবি, আমি সাইজ হয়ে যাবো। ভালো হয়েছে, কিন্তু রংটা ভালো হয়েছে। তো তুমি লুকায় রাখো, ঠিক রাখো, কিন্তু আমি যে তোমার ফোন দেবো তখন তুমি টের পাবা কেমনি? আমি লুকায় রাখলে সাইলেন্ট মাইলেন্ট করে রাখো না। হ্যাঁ, আমি তো পলাই আছি, আমি যখন যেখান থেকে ধরমু পলাই এই ধরমু, অসুবিধা। আচ্ছা ধরো, কিন্তু সাইলেন্ট করে রাখো না। আমি তোমার পরে ফোন দেবো না, একটু সাবধানে থাকো, ঠিক আছে? হ্যাঁ বলো। আমি আপনার কাছে আইতে চাই। কি কইতেছো? মায়াদি জানলে তো চেতবো। সেতলি সেতু, আপনি মানা করেন না তো। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু সাদে মানে লাগাইবে না। ও আমার লাগে বেইমানি শুরু করছো। সেটা আমি বুঝতে পারতেছি, মায়াদি দালাল হয়ে গেছে। আপনি এত চিন্তা করেন না, আমি শচীনদার সাথে আসতেছি। আপনি খালি এইটা কন যে লবঙ্গ লতিকা ওইখানে আছে নাকি, সে থাকলে আমি কিন্তু যাবো না। না মানে লতিকা আজকে চলে গেছে। ও তাহলে আমি আসতেছি। মানে আইজি আইবা? আজকেই আসতে চাই, হাতে বেশি সময় নাই। আপনার সাথে দেখা কইরা আইসা আবার গ্রামের লোকজনের সাথে বসতে হইব। স্কুলের নামটা কিছুতেই বদলাইতে দেওয়ান যাইব না। আচ্ছা আসো, তাড়াতাড়ি আসো, অন্য দিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, ওইটা নিয়ে আপনার চিন্তা করা লাগবো না। আসুম নে ওইভাবেই। শিয়াল কইলার কত দূর? 2-3 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছা যাব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আর পারলে নাড়ু নিয়ে আইসো, অনেকদিন তোমার হাতে নাড়ু খাই না। আচ্ছা আনুম নে, অহন রাখতাছি। শচীনদা চলেন এখনই যাই। লবঙ্গ লতিকা নাকি নাই ওই গ্রামে, রওনা দিছে। সেই গ্রামে ঢোকার আগে আমরা বাইর হয়ে যাই। চল। আপনার এই মনস্টার বউ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন আপনার সাথে ছোট খালা কি বলেছে টুপ টুপ করে আমাকে একটু বলেন। ছোট খালামণি প্রত্যেক ভাগ নেয়ার জন্য উকিল খুঁজছেন, এই কথা মামার কানে চলে যায়। ছোট খালামণির ধারণা এই কথা মামার কানে আমি দিয়েছি।